আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে জামাত তারই খসড়া তুলে ধরতে এই পলিসি সামিটের আয়োজন। নারী, তরুণ ও বিভিন্ন সেক্টরের 12টি সেশন ও প্যানেল আলোচনায় উঠে আসে জামাত 5 বছরের কর্মপরিকল্পনা। এখন ইয়াং জেনারেশন বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কিভাবে কাজে লাগানো সম্ভব। পরিকল্পনা অনুযায়ী ক্ষমতায় এলে 64 জেলায় বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করবে জামাত। এছাড়া ষাটোর্ধ্ব ও 5 বছরের নিচের সবার জন্য বিনামূল্যে চিকিৎসা এবং সামাজিক নিরাপত্তার আওতায় আনা হবে গর্ভবতী মা ও 24 মাস বয়সী শিশুদের। কর্মসংস্থান, শিক্ষার্থী ও বেকারদের সুদমুক্ত ঋণ প্রদান, বিশ্বের সবথেকে বড় নারী বিশ্ববিদ্যালয় সহ প্রায় 26টি ভিশনের ঘোষণা আসে সামিটে। এদিকে ক্ষমতায় এলে সকল অংশীজনকে নিয়ে মন্ত্রী পরিষদ গঠনের কথা জানান জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমাদের মেন টার্গেট হচ্ছে 1-to-1 কন্ট্রাক্টে যাওয়া। এই জন্য আমাদের লোকেরা ঘরে ঘরে যাচ্ছে এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছার জন্য চেষ্টা করছে। জামাত ইসলামী ক্ষমতা গেলে শুধু দল থেকে মন্ত্রী বানাবে বিষয়টা এমন নয়, আমরা বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানাবো। জামাত ইসলামী ওয়াইডারভাবে চিন্তা করছে, নট এ পলিটিক্যাল পার্টি। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে নতুন করে জীবন্ত করা হবে বাংলাদেশ। জোর দেওয়া হবে শিক্ষা ও ন্যায় বিচার নিশ্চয়তায়। ভালোবাসার দেশটাকে অতীতে লুটপাট করে খেয়ে দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু একটা কঙ্কাল আমরা পেয়েছি। সেই কঙ্কাল নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। এই কঙ্কালের গায়ে আমরা গোশত লাগাবো এবং আমরা চামড়াও লাগাবো ইনশাআল্লাহ। আমরা যুবকদেরকে আহ্বান জানাবো, কাজ তোমাদের শেষ হয়নি, জাস্ট বিগিনিং। তোমরা একটা স্বৈরাচার এই দেশ থেকে তাড়িয়েছ, কিন্তু স্বৈর মানসিকতা এর দেশ থেকে এখনো যায়নি। এটাকে নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সব ক্ষেত্রে যদি ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত করা যায়, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, গুম সব কিছু নির্মূল হবে। কিন্তু বিচার যদি বিচারের জায়গায় না থাকে, তাহলে কোনো কিছুরই কোনো সমাধান করা সম্ভব নয়। নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরতে আয়োজিত অনুষ্ঠান পলিসি সামিটে যোগ দেন 40টিরও বেশি দেশের কূটনৈতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, গবেষক, লেখক ও সিনিয়র সাংবাদিকরা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।